কদিন ধরেই আমি অর্ণব মাম্মাম তিনজনেই ভাইরাল ফিভারে খুব কাবু হয়ে পড়েছি। এই সময়টাতে মনে হয় কেউ যদি হাতের কাছে ঝাল ঝাল কিছু বানিয়ে দেয় পেট পুড়ে খাই, মুখের স্বাদ তো একদমই চলে গেছে। কিন্তু এখানে আর কাকেই বা পাবো, অগত্যা নিজেকেই কোমর বেঁধে নামতে হলো। অর্ণব কিছু ছোট ছোট আলু এনেছিল, সেই আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি খোসা সমেত। তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। কড়াইতে তেল গরম করে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভাজতে ভাজতেই একটা মশলা বানাবো। জিরে, ধনে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভিডিওর শুরুতেই দেখলে মিক্সিং জারে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে কষাতে থাকবো। অপরদিকে ভাজা মশলাটাও গুঁড়ো করে নিলাম। খুব অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ওই মশলাটার মধ্যে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম, বেশ করে নাড়িয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। আলুর দমটাকে একদম কষা কষা ঝাল ঝাল আর লাল লাল বানাবো, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দুটো পরোটা ভেজে নিয়েছিলাম। ওই যে ডায়েট করছি না, তাই জন্য তো আর লুচি খেতে পারবো না, নয়তো ঠিকই লুচি ভাজতাম। তবে জানো তো, আমার হাতে না রুটি পরোটা আবার একদমই ভালো হয় না। কলেজে পড়ার সময় হাজরা মোড়ে যত ফুচকা কাকু ছিল সবার কাছে কিন্তু এই রকম লাল লাল আলুর দমটা বিক্রি হতো। এই জ্বর মুখে সেই রকমই বানানোর চেষ্টা করলাম।